আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলে এলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ম্যাঙ্গো কাস্টার্ড। খুবই সহজে একটি মজাদার রেসিপি নিয়ে এলাম। চলুন ম্যাঙ্গো কাস্টার্ডটা তৈরি করে নেই। ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে কাস্টার্ড দুধটা তৈরি করব। তাই নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ, সাথে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। সামান্য একটু দুধে ঘুলে নিতে হবে। অবশ্যই ঘোলার দুধটা ঠান্ডা হতে হবে। এখন দুধটা ভালো করে যখন বলকে উঠবে, দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, সাথে দিচ্ছি 1/3 কাপ ডিপ্লোমা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু কাস্টার্ড পাউডারে দিলে দুধটা একটু ঘন হয়ে যায়। বলকে ওঠা দুধেই দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। গুলানো কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে প্রায় 8 থেকে 10 মিনিটের মাঝেই দেখবেন এটা ঘন হয়ে আসছে। চুলাটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি পাকা আম। আমটাকে ছোট ছোট করে কেটে নেব। খেয়াল রাখবেন কাস্টার্ডের ফলগুলো কিন্তু ছোট করে কাটলে খেতে ভালো লাগে, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ম্যাঙ্গো কাস্টার্ডের জন্য কিন্তু আমটা অনেক মিষ্টি আর পাকা হলে টেস্ট ভালো আসে, তাই চেষ্টা করবেন একটু মিষ্টি আমটাই নিতে। সাথে নিচ্ছি একটা কলা। কলা কিন্তু কাস্টার্ডে ভালো লাগে, তাই নিয়েছি। আপনারা চাইলে অন্য অন্য ফলও নিতে পারেন। একইভাবে কলাটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপ পিউরি, ম্যাঙ্গো পিউরি, শুধু ব্লেন্ড করে নিয়েছি। ঠান্ডা করে রাখা কাস্টার্ড দুধটার সাথে ম্যাঙ্গো পিউরিটা ভালো করে মিক্স করে নেব। অবশ্যই ঠান্ডা হওয়ার পর পিউরিটা মিক্স করবেন। এখন কেটে রাখা ফলে ঢেলে দিচ্ছি। দেখলেন তো সহজেই যে আমরা ম্যাঙ্গো কাস্টার্ডটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি। এই পেস্তা বাদামটা ম্যাঙ্গো কাস্টার্ডের স্বাদ যেন আরো বাড়িয়ে দেয়। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।